টাকার জন্য নিজের চিকিৎসা করাতে না পেরে শারীরিক যন্ত্রণায় হত্যার পথ বেছে নিল কমলাসাগর চাম্পামুড়ার লিটন চৌধুরী। দীর্ঘদিনের শারীরিক অসুস্থ থেকে মুক্তি পেতে আত্মহত্যার পথ বেছে নিল ৩৫ বছর বয়সের এক বিবাহিত যুবক। জানা গেছে বিশালগড় থানার অন্তর্গত পূর্ব চাম্পামুড়া এলাকার বিমল চৌধুরীর ছেলে লিটন চৌধুরী গত কয়েক বছর আগে দুর্ঘটনার কবলে পড়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিল। লিটন চৌধুরী বিবাহিত, তার স্ত্রীও মারা গেছে। ঘরে তার বৃদ্ধ মা বাবা সহ 2 সন্তান রয়েছে। শুক্রবার লিটন চৌধুরী অন্যান্য দিনের মতো খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমোতে যায়। শনিবার ভোর রাতে পরিবারের অন্যান্যদের চোখে ফাঁকি দিয়ে ঘর থেকে বের হয়ে ঘরের পেছনে একটি রাবার গাছে ফাঁসিতে ঝুলে পড়ে। কিছুক্ষণ পর তার পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে ঘরের পেছনে খোঁজাখুঁজি করতেই তার ঝুলন্ত দেহ দেখতে পায়। তবে লিটন চৌধুরী জীবিত রয়েছে সে সন্দেহে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ঘরের বারান্দায় নিয়ে আসে, কিন্তু সেখানে দেখতে পায় লিটন চৌধুরী আর নেই। পরে তার পরিবারের লোকজনদের চিৎকারে আশেপাশের বাড়িঘরের লোকজন ছুটে আসে। কান্নায় ভেঙে পড়ে তার মা বাবা সহ পরিবারের অন্যান্যরা। শনিবার সকালে স্থানীয় এলাকাবাসীদের পক্ষ থেকে খবর দেওয়া হয় বিশালগড় থানায়। খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে লিটন চৌধুরীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। লিটন চৌধুরীর পরিবার সহ তার নিকট আত্মীয়ের বক্তব্য, দীর্ঘদিন ধরে শেষ শারীরিক অসুস্থতা থাকার কারণে তার থেকে মুক্তি পেতে লিটনের এই আত্মহত্যার পথ বেছে নেওয়া। যদিও বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গেছে লিটন চৌধুরীর মৃতদেহ ময়নাতদন্তের পর তার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। এই ঘটনায় গোটা পূর্ব চাম্পামুড়া এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করতে পুলিশ দেহ নিয়ে যায় বিশালগড় মহকুমা হাসপাতালে। একটা ইনফরমেশন পাইছি, এখানে অস্বাভাবিক মৃত্যু একজন ঝুলন্ত অবস্থায় পূর্ব চাম্পামুড়া লিটন চৌধুরী নামক বয়স ৩৫, বাবার নাম হল শ্রী বিমল চৌধুরী, বাড়ি ঠিকানা দক্ষিণ চাম্পামুড়া, ওয়ার্ড নং ৪, PS বিশালগড়। এটার অবস্থাতে তো একটু খুব গরিবই আসলে, এটুকু একটু খেয়ে আইসি আর কি। ডেড বডি বাড়িতে ঘরের পূব দিকে একটা রাবার গাছের মধ্যে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তারা কিন্তু একটু করছিল ওই তখন একটু দেখতে দেখতে পারে তারা একটা জীবিত তখন গেছে না আর কি। সেই কারণে তারা বাড়ির লোকই করছে, সেফটি করছে। এখন পোস্টমর্টম করাইব, ওখানে পুলিশ প্রহরাই বিশালগড় মহকুমা হাসপাতাল আমরা নিয়ে যাইতে আসছি, তখন ঘটনার সঠিক তদন্ত পাওয়া যায়। কালকে বরাবর কোথাও লেগেছে, যাওয়ার পরে আমরা রাত্রেবেলা 2টার সময় ভাত খাইছি। খাওয়ার পরে হেও ভাত খাইছে, খেয়ে ভাত ঘুমাই দিছে। ঘুমানোর পরে তো আমরা গেছি এবার হেয়ার শরীরটা মনে করেন হেয়ার তো মানে দুতালকা হইয়া হেয়ার ভেঙে গেছে। ভাঙার পরে হ্যাঁ মনে করেন পাওয়ারটা হেয়ার ফেলে শুরু হয়ে গেছে। হ্যাঁ মানে খুব কষ্টে দুঃখের থেকে মানে তার ভিতরে জ্বালান করে একটা বাইটা দিছে। এই কারণে মনে হয় নাম ছিল লিটন চৌধুরী। এটা মনে হয় ৩৫-৩৬ না হ্যাঁ বউ মারা গেছে 4 বছর হয়েছে। ছেলের জন্য হ্যাঁ সংসার বলতে হ্যাঁ মা বাসার কাজ করে, বাসার কাজ করে হ্যাঁ মা হ্যাঁ ছেড়ে আমরা তো এমন 3:30টার থেকে 4টা অনেক কি গামছা দিয়া গামছা ছিল, গামছা মানে সিধা লম্বা করছে করেছে গামছা আমরা তো হ্যাঁ মা আছে বইন আছে। হ্যাঁ তো রাত্রে বৃষ্টি নামছে, হের কাছে তো বাইক করতো, বাইক করতে গাছ বুঝে গেছে। তাতে করে তার লামাইছে, লামানোর পরে বাজার ঠান্ডা আছে বিভিন্ন করে তার লামাইছে আর কি ওই লাগে। পুলিশ হয়তো আমরা সকালবেলা প্রথম করছে একটা কাজ করা যে তোমরা নিজে থানা দিয়া করবে। বিশালগড় থানা গেছি করে তারা কইছি, তারা ওখানে আসছে। এটার নাম হচ্ছে সামরা বাতার ফাড়ি, আমরা ঠাকুর ভাড়া করি আর কি। হ্যাঁ আমার শালা, আমার নাম জগদীশ মন্ডল। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।